পয়লা ফেব্রুয়ারি 2026 রবিবার দুষ্কৃতী তাণ্ডব দেখল গোলপার্কের পঞ্চাননতলা এলাকা কার দখলে থাকবে সেই বিষয়কে কেন্দ্র করেই ঝামেলা শুরু। বোমাবাজি ও গুলির শব্দে কেঁপে ওঠে গোলপার্কের পঞ্চাননতলা এলাকা। রণক্ষেত্রের চেহারা নেয় পঞ্চাননতলার 90 নম্বর ওয়ার্ড। তদন্তে নেমে 10 জনকে গ্রেফতার করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। এলাকায় শান্তি ফিরে আসুক চান স্থানীয়রা। ভোটমুখী বঙ্গে যখন নানান ইস্যুকে কেন্দ্র করে তপ্ত রাজ্য রাজনীতি, তখন শহর কলকাতার এই ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। নমস্কার, দেখছেন দ্য বেঙ্গল ভয়েস, আপনাদের সঙ্গে রয়েছি আমি শাহানা। ঠিক কি ঘটেছিল জানা যাচ্ছে, মূলত এলাকা দখলের লড়াই। রবিবার রাতে পিকনিক থেকে ফেরার পরই হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। চলে ভাঙচুর, গুলি, বোমাবাজি, বাদ যায়নি কিছুই। আহত গণেশ দাস এবং সনদ সিং SSKM এ ট্রমা কেয়ারে চিকিৎসাধীন। ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয়েছেন আরও একজন, তার নাম সুব্রত হালদার। তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন হাসপাতালে। ঘটনায় ফুঁসতে থাকে এলাকার মানুষজন। আমরা প্রতিশোধ চাই। বোম মারছে কেন? কি বলবো এলাকা ধ্বংস করতে চাইছে বা বোমবাজি করতে চাইছে বা বিল্ডিং বাড়ি কিনতে চাইছে, এরকম একটা ব্যাপার আছে। ঠিক আছে, সোনাবাবু হলো মেন ডন ও কসবার। ও চাইছে এখানে এই পাড়াটাকেও আমি দখল করব। আমি বোম যারা মেরেছে তাদের প্রতিবাদ চাই। আমরা সবে এক জায়গায় উচ্চপতা, ওখান থেকে সবে আমরা পিকনিক করে সবে আমরা এসে দাঁড়িয়ে এসে আমরা যেন আমরা ইয়ং ছেলে, ব্যাচেলার ছেলে, আমরা এসে দাঁড়িয়েছি। হু করে সব চলে এলো বোমা। তো এই দেখুন বোমা পড়ে আছে। এরা হলো কসবা সোনাবাপুর ছেলেরা, বিশ্বজিৎ পোদ্দার, সোনাবাপুর ছেলেরা। এর আগেও গণেশ পুজো সেম, বেশি দূর না, গণেশ পুজো সেম করেছিল ওরা। সেম করতে বাবু সোনা এরা করতেছে, বাবু সোনা, শুভ, এরা সেম আগেবারে করেছে। এরা চাইছে পাড়াটাকে দখল করবো, আগেকার পঞ্চমতলা নিয়ে আসতে চাইছে। আমরা হলাম শিক্ষিত ছেলে, আমরা আগেকার পঞ্চমতলা চাইছি না। আমরা পড়াশোনা ছেলে, পড়াশোনা পঞ্চমতলা চাইছি, শিক্ষিত পঞ্চমতলা চাই। কিন্তু এরা চাইছে বোমা গুলি নিয়ে আগেকার পঞ্চমতলা করব। দুটো বাচ্চাকে আমরা এলাকা দখল করতে চাইছে। এরা চাইছে এলাকা, সোনাবাবু চাইছে এলাকা দখল করতে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান 90 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি চট্টোপাধ্যায় এবং তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। 2005 সাল থেকে এই এলাকার কাউন্সিলর। একটা ঘনবসতিপূর্ণ এলাকা, গাড়ি চালায়, ড্রাইভার, এই ধরনের মানুষ এখানে থাকে। পুলিশ প্রশাসন, এখানে ডিসি থেকে ওসি সবাই এসেছিলেন। করেছি যারা অন্যায় করেছে, যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। স্পেয়ার করা যাবে না, কোনো কালার দেখা যাবে না। পুরো বিষয় সম্পর্কে খতিয়ে দেখার আশ্বাস দিলেন 90 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি চট্টোপাধ্যায়। কি বললেন তিনি, দেখুন। বাইরে রয়েছে, হঠাৎ করে এসে এইরকম কোনোদিনও যেখানে হয় না শান্ত জায়গাতে কাদের গন্ডগোল, কারা এখানে এসে কেন করবে, কিসের জন্য করবে, পুলিশকে বলা হচ্ছে। আমরাও দেখব এখানেও কেন গন্ডগোলটা হলো। তিনি একটা হয়েছিল, তখন কথা বলেছিলাম এখানে লোকাল ছেলেদের সাথে, তোদের কেন গন্ডগোল বলে মিটে গেছে। তারপরে আবার কেন গন্ডগোল এটাও তো জানতে হবে। এখনই ফোনে বলে যে পুলিশ তৎক্ষণাৎ এসে গেছে। দেখুন এখন একটা আতঙ্কিত হয়ে গেছে, সাধারণ মানুষ তো ভয় পাবে না। একটা পাড়াটা যথেষ্ট শান্ত পাড়া, সবাই নিজের কাজকর্ম নিয়ে থাকে, সেখানে তাদেরও প্রশাসনের উপর নিশ্চয়ই ভরসা আছে। একটা আতঙ্কিত হয়ে গেছে, সেটা তো একটু টাইম লাগবে না। একটা ওইভাবে একটা রাস ছুটে এসে এখানে গন্ডগোল হয়ে গেছে। ইন্ডিকেটার কি লড়াই বলুন, আমার কলকাতা পৌরসভার কাজ, আমি কাজ নিয়ে কাজ করি। ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক মহলেও শোরগোল। তৃণমূলকে বিঁধলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সমাজ বিরোধীরা মনে করে যে সরকার তাদের সরকার, এবং এটা তাদেরই সরকার হয়ে গেছে। তো কারা কাকে নিয়ন্ত্রণ করবে? সবটাই তো তৃণমূল। ওখানে যারা তাণ্ডব করেছে তারাও তৃণমূল, আবার যারা এখানে ধর্ণা দিতে এসছে তারাও তৃণমূল। এদিকে পৃথকভাবে দুটি অভিযোগ দায়ের করা হয়েছে রবীন্দ্র সরোবর থানায়। অভিযোগ দায়ের করেছেন সুরজিৎ সরকার ও সুব্রত হালদার। বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু এবং বাবু সোনা সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করেন তারা। রাতেই ঘটনাস্থলে পৌঁছন ডিসি সাউথ ইস্ট ভোলানাথ পান্ডে। দোষীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন ডিসি সাউথ ইস্ট। ঘটনা হয়েছে, আমরা সমস্ত ঘটনাগুলোর আমরা খতিয়ে দেখব, স্কুল আছে, আমরা কেস করব অ্যান্ড ভেরি স্ট্রং অ্যাকশন উইল বি। নাম এর মধ্যে যাদের নাম আসছে, মানে আমরা সমস্ত ফ্যাক্টুয়াল ইনকোয়ারি করে আমরা দেখব
যে এর মধ্যে জড়িত থাকবে তাদের এগেনস্টে স্ট্রং লিগ্যাল অ্যাকশন হবে। তদন্তে নেমে ইতিমধ্যেই 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। ধৃতদের নাম ববি হেলা, অর্জুন মল্লিক, শেখ বাচ্চু, মুকেশ পাসওয়ান, রবীন দাস, সুজন হালদার, রাজ হালদার, গোপাল সরকার, অজয় হালদার ও সন্দীপ নস্কর। এলাকা দখল নিয়ে বোমা গুলি 55 তলায়। বাপি হালদারের লোকজন হামলা চালায়। অভিযুক্ত বাবু সোনার স্ত্রী, মা ও প্রতিবেশীদের দাবি। কি বললেন বাবু সোনার পরিবারের সদস্যরা? বাবু সোনার মা এবং স্ত্রী কি বললেন দেখুন। মাসিমা, বাবু সোনা কে হয় আপনার? বাবু সোনা আপনার কি হয়? ছেলে। ছেলে হয়। শুনেছেন গতকালকের এই ঘটনায় আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ? শুনেছি। কি বলবেন, আপনার ছেলে কোনে গেছিল? মনে হয় না তো গেছিল বলে, মানে এখানে তো তাস খেলছিল। কি বলবো আমি এখন, বলো, আমি তো এখানে আছি। ওরা তো যদি 150 ছেলে যায় তার মধ্যে 3টে ছেলের নাম দেবে, তুমি বলো না? তাহলে ওরা মার্ক করে করে নাম দিয়েছে, যেহেতু তোমার উপরে আমার রাগ, কি তোমার উপরে আমার রাগ, এইভাবে নাম দিয়েছে। 150 ছেলের নাম দিতে পারবে? আপনার ছেলেকে নামে তাহলে কি ওটা টার্গেট করে দেওয়া হয়েছে? মনে হয় তো তাই, টার্গেট করেই দিয়েছে। বাপি হালদার সম্পর্কে কি জানেন? বাপি হালদার আরে বাজে ছেলে, বাপি বদমাইশের ধাড়ি। আরে ও আগে ওই বাপি হালদার পঞ্চলা থাকে, খুব বদমাস। ও মার্ডার ফাডার কেসে জেল ফেল খেটে এসছে অনেক বছর। আচ্ছা, তারপরে রিসেন্টলি বেরিয়েছে। বেরিয়ে আসার পরই কি গন্ডগোল? এইসব করছে। আমার ছেলে কন্ট্রাকশনের কাজ মানে প্রমোটিং করে? হ্যাঁ, সব করে টরে। পাপ্পুর সঙ্গে থাকে সোনা পাপ্পু? উনি তো উঁচু ধরের মানুষ না, ওনার কাছে এরা কি থাকবে? উনি অনেক বড় ধরনের মানুষ, বড় মাপের মানুষ। ওই পাপ্পু ফ্যান ক্লাব, উনি অনেক সমাজসেবামূলক কাজকর্ম করে। গরিবদের মনে করো দাতা, গরিবদের দাতা উনি। দেখুন, ও ইনভলভ ছিল না, ও ঘরেই ছিল না। ও ছেলেকে নিয়ে প্র্যাকটিসে গেছিল, ফেরার পরে ওখানে বসে তাসও খেলছিল। এইটা যে ঘটনাটা ঘটেছে, এটা 8টা নাগাদ ঘটনাটা ঘটেছে, ঠিক আছে? ও প্র্যাকটিস থেকে ফিরে ওখানে তাস খেলে, সবাই বলছে, আমি শুধু বলছি না। খেলার পরে ওর কাছে ফোন আসে যে এই ব্যাপার হয়েছে, তখন ও গেল। বাপি হালদার যে হচ্ছে ভীষণ বাজে লোক, বাজে মানে কি বলবো, উনি মানে জেল খেটেই এসছে। জেল খাটা লোক, রিসেন্ট পাড়ায় ঢুকেছে। ঢোকার পরে মদেরও দোকান ছিল ওনার, মানে সবই এইসবে, মানে যত বাচ্চাদের মানে ছেলেদের নষ্ট করার হচ্ছে উনি এরকম। এবার বাবুসোনা তার ওইসব ওরকম ধরনের ছেলে নয়। ও এই সিন্ডিকেটে যুক্ত হয়েছে দাদার সঙ্গে, পাপ্পুদার মারফতে কাজ পা, যেহেতু পেট চালাতে হবে, বউ আছে, বাচ্চা করার পর কালকের আবার ওখান থেকে এসে বাবুসোনাদের ওখানে ভাঙচুর করছে। এরাও কিছু বলেনি। বলার পরে কালকে সন্ধ্যেবেলা এখান থেকে গালি, আমাদের এই রাস্তা থেকে গালিগালি করতে করতে গালা দিতে যাচ্ছে। এত নোংরা গালাগালি দিচ্ছে, দাদার নামে বলুন, বাবুসোনার নামে। এটা তো কোনো ছেলে সহ্য করতে পারে না, নোংরামি গালা। এটা হচ্ছে তুমি ঝামেলা করেছো, এরা ঝামেলার বিরুদ্ধে গেছে। এ বিষয়ে টেলিফোনে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন বাপি হালদারের সঙ্গে। শুনুন ঠিক কি বললেন তিনি। গতকালকে যে ঘটনাটা ঘটলো, সোনা পাপ্পু, বাবু সোনা, তারা এই লোকবল দিয়ে এখানে গুলি বোমাবাজি করলো, বহু মানুষ আহত হলো, এই ঘটনাটা কি বলবেন? ওনাকে বলছে যে আপনার সঙ্গে কোনো গন্ডগোল ছিল, মানে আপনাকে টার্গেট করে ওদের এই হামলার মূল উদ্দেশ্য, এরকম কিছু? সমস্যা কিছু নেই, এখানে আমরা আমাদের মধ্যে থাকি। এখন সোনা পাপ্পু পলিটিক্যালি একটা সাপোর্ট পাওয়ার পরে ওর এমনই মনে হয়ে গেছে যে পুরো কলকাতাটা ওর। আচ্ছা, কলকাতার যত ক্লাব আছে, যত খেলাধুলা করে যারা, তাদের যত লোক আছে মোটামুটি ওর সাথে থাকতে হবে। যে না থাকবে তার সাথে ঝামেলা বিবাদ শুরু হবে, তাদেরকে এসে এইভাবে ওরা গুলি বোম চালিয়ে ভয় দেখিয়ে রাখবে। তো সেটা তো স্যার আমরা করতে দিতে পারি না। আমরা আমাদের নিজেরা খাঁটি খাই, তো আমরা কেন এগুলো করতে দেবো? তো এই গত বছর জানুয়ারি মাসে প্রায় 200-250 ছেলেকে পাড়ার মধ্যে নিয়ে এসে চারিদিক থেকে ঘিরে একটা ক্লাস করেছিল, ভয় দেখা হয়েছিল, পুরো পাড়াকে উত্তপ্ত করে ফেলেছিল। ওর দাবিটা কি? ও কেন এটা করতে চাইছে? আপনার কাছে, আপনাদের কাছে ওর দাবি কি? আমাদের কাছে বলতে স্যার, ও থাকে রেল লাইনের ওপারটা ওদের বাড়ি, আমাদের রেল লাইনের ব্যাপার। এখন মোটামুটি এরিয়া দখলের ব্যাপার আছে। আমাদের তো কোনো এরিয়া দখল করা কিংবা এরিয়া নিয়ে আমাদের থাকা না করে আমরা ভুলভাল কাজ করি। সাধারণ মানুষকে নিয়ে থাকি, খাটে খাই আমরা। আপনি এখানে যে ডেভেলপমেন্ট গুলো করছিলেন তাতে কি ও বাধা হয়ে দাঁড়াচ্ছিল? না না না, সেরকমই কোনোদিনও হয়নি যে ওরা কাজ করে আমি কাজ করি, সেটিও কোনোদিন হয়নি। হঠাৎ করে এগুলো আরম্ভ হয়ে গেল, পুরো এরিয়া দখল করবো। মানে ওই দিকটাতে যেমন ধমকে চমকে লোককে দিয়ে টাকা পয়সা গুলো নেয়, বা যত আপনার পাঁচিল বাউন্ডারি করা যেগুলো করে, যে এই সবগুলো করে এমন একটা চলে এসছে, ও যেটা বলবে সেটাই হবে, আর ওকে দিয়েই সবকিছু করাতে হবে। তো আমাদের তো তার থেকে কোনো মতলব নেই। আপনি বলছেন ও রাজনৈতিক পাওয়ার নিয়ে সব করছে? আর না হলে একটা লোক কার রাজনৈতিক পাওয়ার? আপনারা তো স্যার দেখছেন, আমরা তো ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি, মানে সব নেতাদের সাথেই ঘুরে বেড়াচ্ছে, সব নেতাদের সাথে ছবি, সেইটা পাবলিককে দেখিয়ে ভয় দেখাচ্ছে। কাউ
কাউকে ছাড়া হবে না, জানালেন সিপি সুপ্রতিম সরকার। কাউকে ছাড়া হবে না। গতকাল যে ঘটনা ঘটেছে তারপরে আমাদের রেড হয়েছে সারা রাত ধরে, 10 persons have been arrested, রেড চলছে, পেট্রোলিং চলছে, যারা ঘটনা ঘটিয়েছে কাউকে ছাড়া হবে না। রাতের ঘটনার প্রেক্ষিতে এলাকায় ছড়ায় চাঞ্চল্য, উঠছে একাধিক প্রশ্ন। এলাকায় শান্তি ফিরে আসুক চান স্থানীয়রা। আজ দ্য বেঙ্গল ভয়েস এ পর্যন্তই। আপনাদের নজর থাকুক CNN।